হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি। মামনি অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, আজকে সকালবেলা আমি মন্দিরে যাইনি, তাই মন্দিরের থেকে ভিডিওটা আমি শুরু করিনি। দেখতেই পাচ্ছ ঘরের থেকে ভিডিওটা শুরু করেছি, কারণ সকালবেলা মন্দিরে যাইনি। আজকে একটু ঘুম থেকেও দেরি হয়ে গেছিলো উঠতে। একবার উঠেছিলাম 5টার সময়, ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু ভাবলাম যে ভালো লাগছিল না আজকে ঠিক শরীরটা, তাই আবার শুয়ে পড়েছি। দিয়ে ওই যে শুয়ে পড়েছি না, পুরো 1 ঘন্টা আরও ঘুমিয়ে পড়েছিলাম একদম, মানে 6টার সময় ঘুম থেকে উঠেছি। তাই আমি যে এখন তো গেলে আবার বাথরুম টাথরুম যাব, তো আবার চেঞ্জ করতে হবে, তো তার জন্য আবার দেরি হয়ে যাবে। তো মাকে বললাম যে তুমি চলে যাও, কাল থেকে আবার আমি যাব, তাই আজকে আমি গেলাম না। তো দেখো, ঘর থেকেই পুরো ভিডিওটা শুরু করে দিয়েছি। সমস্ত এঁটো বাসন টাসন পেছনে রেখে এসেছি, কাপড় কাচা যেগুলো কাচা হবে সেগুলোকেও সব পেছনে রেখে এসেছি। ওগুলো এখনও কাচাকাচি কিছুই হয়নি, ঘরদোরটা আগে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ মশারিটা উড়ছে, আমার বরমশাই এখনও ঘুম থেকে ওঠেনি, সে এখনও ঘুমাচ্ছে, তাই আমি নিচটা ঝাড়টার দিয়ে মুছে নিলাম। বিছানাটা তো এখনও তুলতেই পারিনি, ও যখন উঠবে তারপরেই বিছানাটাকে আমি তুলতে পারবো। তো এইটাই হচ্ছে আমার একটা সমস্যা, ওই যে একসাথে ওঠে না, ও দেরি করে ওঠে, তার জন্য আমার বাসি বিছানাটা সেই দেরি করেই তুলতে হয়। একবার যদি বিছানা টিছানা তুলে তারপরে ঘরদোর পরিষ্কার করে এই যে বাইরের কাজগুলো করি না, তাহলে বেশ ভালো লাগে। আবার সেই এই কাচাকাচি করে ভিজে যায়, আবার ওই অবস্থাতে গিয়ে আমাকে বিছানাপত্রও তুলতে হয়। বুঝবে না, না বললেও বুঝবে না, যদি বলি না উল্টে আরও ঝগড়া করতে আসবে, তো তার জন্য আর কিছুই বলি না। আর যেটা হচ্ছে হোক, যখন উঠুক তারপরেই আমি বিছানাটা তুলি। আর সোনা ঘুম থেকে উঠে গেছিলো, আমি উঠেছি, তারপরেই দেখছি 10 মিনিট পরে সোনা উঠে গেছে। তাই বললাম যে মা তুমি তাহলে নিয়েই যাও ওকে। মা ওকে একবারে মন্দিরে নিয়ে গেছে, বাবা তো ওখানে আছে, মায়ের কোনো অসুবিধা হবে না, বাবার কাছে সোনাকে দিয়ে দেবে, ও দিয়ে মা মন্দিরে কাজগুলো করে নিতে পারবে। তারপরে একসাথে বসে সবাই চা খাই, দিয়ে মা এটাকে নিয়ে ঘরে আসবে। আর আমার তো এদিকে অনেক কাজ হয়েই গেছে, এখনো পর্যন্ত মা আসেনি, কিন্তু আমার কাজ প্রায় হয়েই এসেছে সব। তো দেখো, এই কাছাকাছিটা করলেই হয়ে যাবে, ওরা আসার আগেই আমার আজকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। অন্য দিন এসে ওরা ঘরে বসে, তখন আমি কোনো দিন হয়তো কাচি, নাহলে কোনো দিন বাসন মাজি। তো আজকে আমার সব কাজটাই হয়ে গেছে। তারপরে মা ছিল। আর এদিকে দেখো, আমি চানটা করে নিয়েছি, চানটা করে পুজো দিয়ে নেব। তো আজকে যেহেতু শুক্রবার, তো পুজোটা দিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি করে পুজোটা হয়ে যাবে। আর এই কাজ মাজ করে নেওয়ার পরেই একবারে চান করে নিচ্ছি, তো দিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি। তো ঘরে না এই কদিন ধরে একটু তাড়াতাড়ি করে আমার পুজোটাও কমপ্লিট হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগে। সকাল সকাল যদি পুজো দিয়ে নেওয়া যায় ভালো লাগে। তো পুজোটাও দেওয়া হয়ে যাচ্ছে, তারপরে আমি এই যে রান্নার কাজে চলে আসি। না, তারপরে হচ্ছে আমার মেয়েটাকে ঘুম পাড়াই, ওকে একটু খাইয়ে দিই, খাওয়ানোর পরে ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, ও ওইদিকে ঘুমিয়ে যায়। আর এদিকে আমি ততক্ষণ যতটা পারি তাড়াতাড়ি করে রান্নার কাজগুলো আমি এগিয়ে নেওয়ার চেষ্টা করি। নাহলে সোনা যদি জেগে থাকে না, আমাকে তাড়াতাড়ি করে কাজ তো করতেই পারবো না। একবার ওকে ধরতে যাই, একবার রান্না করি, এরকম করে না তাড়াতাড়ি করে কাজগুলো হয় না। তো ও যদি একটু ঘুমিয়ে যায়, তাহলে আমার অনেকটা কাজ তাড়াতাড়ি করে এগিয়ে যায়। আবার মাঝে মাঝে একবার করে উঠেও যায়, আবার গিয়ে একটু মানে চাপড়ে দিই ওই পিঠের কাছে, তাহলে আয় আয় করলে আবার ঘুমিয়ে যায়। তো যাই হোক, দেখো এদিকে আমি অনেকটাই কাজ করে ফেলেছি। ভাতটা চাপিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে হচ্ছে আলুর চচ্চড়ি করব। এই যে আলুগুলো বেশ গোল গোল করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এদিকে একটা টমেটো দেবো, আর কাঁচা লঙ্কা বেশি দেবো না, 1টা কি 2টো কাঁচা লঙ্কা দেবো, কারণ হচ্ছে যদি মেয়েটা উঠে পড়ে তাহলে ওকে একটু গরম গরম ভাত আর এই তরকারিটা দিয়ে আর কি খাইয়ে দিতে পারবো। নাহলে ঝাল হয়ে গেলে তো ও আবার খেতে পারবে না, কারণ ছোট। তাই অল্প ঝাল দিয়েছি, নুন আর হলুদ দিয়েছি, আর প্রথমে একটু 5 ফোড়ন দিয়েছিলাম। তো দিয়ে দেখো, আমি এখন একটু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দেবো। বন্ধুরা, আজকে আমি 5টা থেকে তো ব্লগটা শুরু করিনি, আজকে আমি 6টার থেকেই ব্লগটা শুরু করছি। 6টার থেকে পুরো রাতের রান্না পর্যন্ত কি কি করছি আমি, ঘরের সমস্ত কাজটাই তোমাদের কাছে আমি আজকে শেয়ার করব। আর তারপরে দেখো, আমি রান্না করছি, ওদিকে তো তরকারিটা চাপানো রয়েছে আর ভাতটাও চাপানো রয়েছে। এদিকে মা মাছ নিয়ে এসছে, তো 2টো তেলাপিয়া মাছ ছিল বড় বড়, আর রুই মাছ, কাটা রুই মাছ নিয়ে এসছে।
তো তেলাপিয়া মাছ আমি আর আমার শাশুড়ি মা আমরা দুজনাই খেতে খুবই ভালোবাসি, তাই দুজনা নিয়ে এসে। আর আমার শ্বশুর আর আমার বরমশাই ওরা হচ্ছে এই তেলাপিয়া মাছ একদমই পছন্দ করে না, তাই দুটো নিয়েছে, আমাদের দুজনার হয়ে যাবে। আর ওদেরকে রুই মাছটা দেবো, তো তাহলেই হয়ে যাবে। দেখো দেখেছো বড় বড় তেলাপিয়া মাছ আছে, আমার তো ভীষণ ভালো লাগে। বিয়ের আগে থেকে আমার এই তেলাপিয়া মাছটা খেতে এত ভালো লাগে। আর আমার বাবা মানে বিয়ের আগেতে আমার বাবা মাছ জালের কাজে যেত। তোমরা হয়তো দেখেছো এর আগেও আমার একটা দুটো ভিডিওতে, আমি যখন ওই বাড়ি যাই বাবা এখনও পর্যন্ত জালের কাজে যায়। তো জালের কাজে গেলে না ওখানে যেই পুকুরের মালিকের কাজ করে, তো সেই মালিক আর কি মাছ দেয়। তো আমার বাবা একটা হলেও তেলাপিয়া মাছ আমার জন্য নিয়ে আসতো, ছোটো হলেও নিয়ে আসতো, কারণ জানে আমি খেতে ভালোবাসি, তাই আমার জন্য একটা হলেও নিয়ে আসতো। বাবা ঠিক মনে করে আমার জন্য নিয়ে আসতো। সেই দিনগুলো খুবই ভালো ছিল বিয়ের আগে, সত্যি দিনগুলো এত ভালো ছিল। এখনও ভালো, কিন্তু মনে হয় সেই ছোটোবেলাকার দিনগুলো যেন ফিরে পেলে আর একবার করে মানে দিনগুলো আরেকটু করে উপভোগ করতাম। তো মানে ওই দিনগুলো একটু বেশি সুন্দর ছিল আর কি। তো দেখো এদিকে হচ্ছে আমি মাছের ঝোল রান্না করব, তার জন্য লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। একটু তেল দিয়ে দিলাম, কারণ তেলটা একটু কম হয়ে গেছিলো, তার একটু তেল দিয়ে দিয়েছি। আর মাছগুলো ওইদিকে তো ভেজে নিয়েছি, লাল লাল করে বেশ মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর দুটো মাছ দিয়েই আমি মাছের ঝোলটা রান্না করব। তো একটু বেশি করে আলু দিয়েছি, কারণ তরকারি তো তেমন কিছু হবে না, এই তরকারিটাই হবে আর ডাল হবে, তো তার জন্য একটু বেশি করে আলু দিয়েছি। আর হ্যাঁ, মা আবার উচ্ছে নিয়ে এসেছিলো, সে উচ্ছেটাকেও ভাজবো। তারপর সব মশলা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, একটু লঙ্কা বাটা, তারপরে রসুন একসাথে, আর টমেটো একসাথে সব পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজটা তো আগেই ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর তারপরে একটু নুন আর হলুদ দিয়ে বেশ করে একটু কষিয়ে নিয়েছি, দিয়ে জল দিয়ে দিয়েছি। তো তরকারিটা এদিকে ফুটতে থাকুক, আর উচ্ছেটা আমি কেটে নিচ্ছি। উচ্ছেটা তো কেটে নিয়েছিলাম। আর নিচে মামাম সোনা এত দুষ্টু করছে, মানে ও জল নিয়ে খেলবে, আর এই গামলা থেকে উচ্ছেগুলো নিয়ে নিয়ে বাইরে ফেলে দিচ্ছে। তাই আমি এই খাটের ওপরেই তুলে আর কি ধুচ্ছিলাম। ও জল নিচে থাকলেই যদি দেখে নেয় যে জল আছে, তো ব্যাস ওই জল নিয়ে ও খেলবে। আর যদি জলটা ওর কাছ থেকে নিয়ে নেওয়া হয় তো কাঁদতে শুরু করে দেবে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর মুছেও নিয়েছি, রান্নার জায়গাটা মুছে নিয়েছি, আর হচ্ছে ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে। এখন এই বাসনগুলো আছে সেগুলোকে আমি একটু মাজবো, তার জন্য পেছনে নিয়ে যাচ্ছি। আর এত রোদ দিয়েছে কি বলবো, প্রচণ্ড রোদ দিয়েছে, তাই তোমাদেরকে আর বাসন মাজাটা দেখালাম না। একবার এই জামা কাপড়গুলো তুলে আর ভাঁজ করে নিচ্ছি। এটা হচ্ছে বিকেলবেলা, বিকালের দিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। দুপুরবেলার দিকে একটু ঘুমিয়ে গেছিলাম, কারণ সারাদিন খাটাখাটনি করার পর যদি একটু না শুই না, তাহলে বেশি মানে শরীরটা খারাপ লাগে, প্রচণ্ড শরীর খারাপ লাগে, আর ভালো লাগে না, আর কাজ করতে এনার্জি লাগে না। তাই যদি একটু ঘুমিয়ে নেওয়া যায় তারপরে এই কাজগুলো করি, অতটা অসুবিধা হয় না। তাও দেখো এত গরম, বিকাল হয়ে গেছে ঠিক কথা, কিন্তু এত গরম, কাজ করতে করতে পুরো মনে হচ্ছে যেন ঘেমে যাচ্ছে। 2-3 দিন ধরে ভাবছি যে মশারিটাকে কাচবো, কিন্তু ভুলেই যাচ্ছি। কালকে ঠিক মশারিটাকে আমি কাচবো। আর দেখো তারপরে রাতে রান্না করে নিচ্ছি, রুটি বানাবো। রুটি তো আমাদের বাড়ি রোজই হবে, সে যতই গরম পড়ুক যাই করুক। আর এত গরমে এই আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাতে না একদম মানে ঘাম ছুটে যায়, এত গরম। তারপরে দেখো মেয়েটা এসে আমার কোলের মধ্যে বসে আর আমার সাথে সবজি কাটবে, আমি যা করব ও তাই করবে। তো ওকে নিয়ে আমি একটু সবজি কাটছিলাম, তারপরে ওকে কোল থেকে নামিয়ে দিলাম, কারণ বঁটি আছে তো ও আবার বঁটিটাতে হাত দিতে যাচ্ছে। তো তাই ওকে কোল থেকে নামিয়ে দিলাম, ও খেলা করছে, আর এদিকে আমি রান্নাবান্নাগুলো করছি। এটা হচ্ছে কুঁদরি আলু, একটা আলু দিয়েছি ছোট, আর এই কুঁদরিগুলো দিয়ে ভাজা করব একটু নুন হলুদ দিয়ে, আর 5 ফোড়ন দিয়ে একটু ভাজা করে নেব। এটা আবার আমাদের বাড়িতে এরকম করে খেতে রুটির সাথে সবাই খুবই ভালোবাসে। আমার ভালো লাগে না অতটা, কিন্তু সবাই ভালোবাসে, তাই মা বললো যে করে নিতে। তো ওদের জন্যই আমি করবো। আর কয়েকটা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।